Hello friends, welcome to my YouTube channel. So today we are going to learn one of the most important topics of uh, a kind of state level exam. For example, PSC clerkship mains, WBCS mains, okay? তো এইসব এক্সামগুলোতে একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে প্রেসিজ রাইটিং আর সামারি রাইটিং। তো সেটা সম্পর্কেই আমরা আজকে কথা বলবো। ঠিক আছে, আমরা শিখবো যে সেটা কি করে লেখা উচিত উইথ অ্যান এক্সাম্পল। তো সবার ফার্স্ট কথাটা হচ্ছে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। কারণ কি, তোমরা যদি সাবস্ক্রাইব না করো তো আমি এনকারেজমেন্ট পাবো না, এনকারেজমেন্ট না পেলে আরো ভালো ভালো ক্লাসেস আমি আনতে পারবো না। তো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো বেশি কথা না বলে লেটস স্টার্ট আওয়ার সেশন। তো এখানে আমাদের কাছে একটা প্যাসেজ আছে, তোমাদের কাছে এক্সামেও এই ধরনের একটা প্যাসেজ থাকবে। ইউ হ্যাভ টু রিড দ্য প্যাসেজ অ্যান্ড রাইট আ সামারি অফ দ্য প্যাসেজ উইথ আ সুটেবল টাইটেল। নাও সি, সামারি কি করে, মানে সামারিটা কিটা মানে কি ধরনের হওয়া উচিত, কি কি রুলস ফলো করা উচিত, তার উপরে আমার একটা ভিডিও আছে। সেটা দেখার জন্য তোমরা আমার এই চ্যানেলে একটা প্লেলিস্ট আছে পিএসসি ক্লার্কশিপ মেন্স বলে, সেই প্লেলিস্টে গিয়ে ভিডিওস গুলো দেখে নিতে পারো। তো আজকে আমি ডাইরেক্ট সামারিটাকে লিখতে স্টার্ট করবো। তার আগে একটু আমরা কথা বলে নিই এটা সম্পর্কে। ফার্স্ট থিং ইজ, এটা সাইজ ছোট হতে হবে সামারির। এই যে প্যাসেজটা তুমি দেখতে পাচ্ছ, এটার 1/3 হলে ভালো হয়। ঠিক আছে, নেক্সট কি, একটা ভালো টাইটেল হতে হবে। টাইটেল ক্যান বি ডাইরেক্ট অর ইনডাইরেক্ট বোথ। ডাইরেক্ট ইনডাইরেক্ট মানে কথাটা হলো তুমি একদম ডাইরেক্ট ওয়ার্ড ইউজ করে বলতে পারো যে এখানে যেই পয়েন্টটা আছে, যে টপিকটা আছে, ওটা যাতে সেখানে একদম ঠিকঠাক মতো শো করতে পারো। বাট তুমি সেটা না করে ইনডাইরেক্টও ইউজ করতে পারো। ইনডাইরেক্ট মানে এমন কিছু ইনডাইরেক্ট কথা যেটা সেন্স তো দিচ্ছে তোমার সেই টপিকটা সম্পর্কে, বাট একদম ডাইরেক্টলি ওই ওয়ার্ড গুলোকে ইউজ করছে না। ঠিক আছে, আর নেক্সট কথা কি, ভালো ভালো ওয়ার্ড তোমাকে ইউজ করতে হবে, তাতে কি তোমার রাইটিংটা অ্যাট্রাকটিভ হবে। ঠিক আছে, সো লেটস স্টার্ট. So at first we have to read the passage and underline or point out the main topics of the passage that will help us to write the précis or the summary. Précis. Okay, chalo. Kya hai? Persistent efforts are being made by nations to bring about a new social system in which all men will be provided at least with the bare necessities of life, so that in a century or so there should be no poor man in the world. Old prejudices and the customs no doubt take time to disappear, but it is recognized by every civilized government today that every citizen has a right to be comfortable. It is estimated that in the 18th century, 8% of the people of England had been poor. That is to say, they had no means of livelihood, could not afford 2 meals a day, or clothe themselves properly. Today, the number of such people is very small. Even the number is looked after by the state. Even in India, poverty is on the decrease, and its worst form, which resulted from famine, has been rooted out. There are canals uh, to guard uncertain rainfall. The means of transport have been developed to carry foodstuffs from one area to another when the crops fail. So this is our passage. Now we have to point out the main topics or main sentences from the passage. Now the first important sentence is our first sentence, in which we are coming across the idea that K, মানে যেই নেশনস গুলো আছে ওয়ার্ল্ডে, তারা একটা পভার্টি ফ্রি ওয়ার্ল্ড কে তৈরি করার জন্য অনেক কিছু এফোর্টস করছে। এই কথাগুলো এখানে আছে। ইম্পর্টেন্ট ওয়ার্ডস গুলো হলো এখানে পারসিস্টেন্ট। ঠিক আছে, পারসিস্টেন্ট মানে কি, এখানে আছে দেওয়া, দেখো, অটল ভাবে। ঠিক আছে, তারপরে কি বলেছে, এফোর্টস করছে তারা। কারা করছে? নেশনসরা করছে। কি করার জন্য করছে? সবাইকে প্রোভাইড করতে চাচ্ছে। তারা কি প্রোভাইড করতে চাচ্ছে? বেয়ার নেসেসিটিস অফ লাইফ। তার দ্বারা কি হবে, যে দেয়ার শুড বি নো পোর ইন দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে মেইন টপিক এই সেন্টেন্সের। নেক্সট ইম্পর্টেন্ট সেন্টেন্স হচ্ছে সেকেন্ড সেন্টেন্স, কে ওল্ড প্রেজুডাইসেস অ্যান্ড কাস্টমস যেটা থাকে সেটা মানে সরে যেতে অনেকটা টাইম লাগে, কিন্তু তারপরে আমাদের কাছে কিছু ইম্পর্টেন্ট কথা এলো। সেই ইম্পর্টেন্ট কথাটা স্টার্ট হয়েছে এখান থেকে। দেখো কি বলেছে, কে টুডে দ্য নাম্বার অফ সাচ পিপল ইজ ভেরি স্মল, ইভেন দ্য নাম্বার ইজ লুকড আফটার বাই দ্য স্টেট। তারপরে ইন্ডিয়ার কথা আসলো, কি ইন ইন্ডিয়া poverty is on the decrease and its worst form that resulted from famine has been rooted out. There are canals, এখানে আসলো টেকনোলজির কথা, ক্যানেলস, তারপর ট্রান্সপোর্ট সিস্টেম। তো মেইন টপিক কি এখানে? সবার ফার্স্ট নাম্বার ওয়ান হচ্ছে যে এফোর্টস গুলো করছে। এফোর্টস
by the nations, ঠিক আছে, efforts by the nations। তারপরে ওয়েট, একটু ইঙ্কটাকে আমরা চেঞ্জ করে নিই তাহলে তোমাদের দেখতে সুবিধা হবে। efforts by the nations। নাম্বার টু ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ওল্ড কাস্টমস এর কথা যেটা বলা হয়েছে সেটা, ঠিক আছে। নাম্বার থ্রি একটা পজিটিভ হোপের কথা বলা হয়েছে বা পজিটিভ একটা কথা বলা হয়েছে, সেটা হচ্ছে পভার্টি, যেটা পভার্টি ইজ অন দ্য ডিক্রিজ, কমছে দিন দিন। নাম্বার 4 ইন্ডিয়ার কথা বলা হয়েছে, সাথে সাথে ফেমাইনের বা ফ্যামাইন না মানে ফ্যামিনের কথাও বলা হয়েছে, ঠিক আছে। ফ্যামাইন বলো ফ্যামিন বলো যা খুশি বলো, এটার কথাও বলা হয়েছে যে এটা রুটেড আউট, মানে এটা আর নেই, ঠিক আছে। আর নাম্বার 5 লাস্ট কথা যেটা বলা হয়েছে, কিছু টেকনোলজি সম্পর্কেও কথা বলা হয়েছে। তো আমাদেরকে এই পুরোটাকে নিয়ে একসাথে করে একটা ভালো প্রেসিস লিখতে হবে। সো লেটস স্টার্ট। So at first I have given a title and the title is Way Towards a Poverty Free World, যেটা ইনডাইরেক্টলি তোমাকে মেন টপিকের কথাই বলছে। মেন টপিকে আমাদের কি ছিল, যে যেখানে কোনো পভার্টি থাকবে না সেই ধরনের একটা ওয়ার্ল্ড তৈরি করার জন্য নেশনস গুলো অনেক টাইপের এফোর্টস করছে। তো চলো স্টার্ট করি। কি লিখেছি আমি এখানে, ইন অ্যান অ্যাফ্লিক্টেড ওয়ার্ল্ড। অ্যাফ্লিক্টেড ওয়ার্ল্ড মানে তুমি জানো অ্যাফ্লিক্টেড ওয়ার্ডটার মানে কি, ট্রাবলড হতে পারে, ঠিক আছে, বা কোনো রোগ হয়েছে, কোনো প্রবলেমে আছে, সেই ধরনের অ্যাফ্লিক্টেড। Okay, so in an afflicted world, a relief is the resolute endeavor of the nations to provide the citizens with the desideratum needed to create a poverty-free world. এখানে আমি কিছু ইম্পর্টেন্ট ওয়ার্ডস ইউজ করেছি। একটা হচ্ছে afflicted, যেটা সেন্স হচ্ছে যে ওয়ার্ল্ডে অনেক প্রবলেমস আছে, ঠিক আছে। রিলিফ, ঠিক আছে। তারপরে বললো কি রেজলিউট। রেজলিউট ইজ দ্য সিনোনিম অফ পারসিস্টেন্ট, সেই যে অটল ভাবে যে ওয়ার্ডটা আমরা শিখেছিলাম সেটা, ঠিক আছে। এন্ডেভর মিন্স অ্যাটেম্প্ট, এই যে এফোর্টস এর কথা বলা হচ্ছিল সেটা না লিখে আমি কি লিখলাম, এন্ডেভর অফ দ্য নেশনস টু প্রোভাইড সিটিজেন্স উইথ দ্য ডেসিডেরাটাম। ওখানে ছিল না বেয়ার, কিছু একটা ছিল বেয়ার নেসেসিটিস, ঠিক আছে। তো সেইটা না লিখে আমি তার সিনোনিম ইউজ করলাম কি, ডেসিডেরাটাম। এটা মানে হচ্ছে রিকোয়ারমেন্টস, ঠিক আছে। needed to create a poverty free world। তো মেইন টপিকটা আমরা এখানে ফার্স্ট সেন্টেন্সেই বলে দিলাম with some important words, important synonyms of the words that had been used in the passage। প্যাসেজে যেই ওয়ার্ডগুলো ইউজ হয়েছিল তারই সিনোনিমস আমরা ইউজ করলাম। নেক্সট, true, some doddering customs always hinder the path to utopia, but we have already covered much of it, and the decreasing percentage of impecunious people across the world, including our India, is the corroboration। Now see, কি বললাম ওখানে ছিল ওল্ড কাস্টমস, ওল্ড না বলে আমরা এখানে ইউজ করলাম ডডারিং। ডডারিং মিন্স হোয়াট, ট্রেম্বলিং বিকজ অফ ওল্ড এজ। ওল্ড এজ হলে যে কাঁপতে থাকে সেটাকে বলে ডডারিং, ঠিক আছে। তো সিনোনিম একটা ভালো ওয়ার্ড ইউজ করলাম আমরা। কাস্টমস অলওয়েজ হিন্ডার মানে কি করে, বাধা দেয়। the path to utopia। now what is utopia? utopia is an imaginary world where everything is perfect। তাহলে যেখানে পভার্টি থাকবে না তার মানে সেই ওয়ার্ল্ডটা পারফেক্ট। তো ওই ধরনের ওয়ার্ড আমি ইউজ না করে সিম্পলি ইউটোপিয়া বলে দিলাম, রাইটিংটাকে কি করার জন্য, আরো অ্যাট্রাকটিভ করার জন্য। নেক্সট বললাম বাট উই হ্যাভ অলরেডি কভার্ড মাচ অফ ইট। মাচ অফ ইট মানে এই যে পাথটার কথা বলা হয়েছে সেই পাথটা আমরা অনেকটাই কভার করে ফেলেছি। কারণ কি, প্যাসেজে বলা হয়েছিল যে অনেক কিছু ভালো ভালো এফোর্টস এর ফলে এখন ধীরে ধীরে পভার্টি কমছে, ঠিক আছে। আরো কিছু ডেটাও ছিল ওখানে যে 18th সেঞ্চুরিতে কি হয়েছিল, কি পার্সেন্টেজ ছিল। তো ডেটা আমরা ইউজ করবো না এখানে। তো কি হবে, আমাদের ইয়েটা সামারিটা অনেক লম্বা হয়ে যাবে, লম্বা করা চলবে না। অ্যান্ড দ্য ডিক্রিজিং পার্সেন্টেজ অফ ইম্পেকিউনিয়াস, তারপরে কি বললো, পিপল। এই যে ডিক্রিজিং পার্সেন্টেজে আমরা ওখানে ডেটাটার একটা সেন্স দিয়ে দিলাম। ইম্পেকিউনিয়াস পিপল মানে পোর পিপলের কথা বললাম, একটা ভালো ওয়ার্ড ইউজ করলাম আমরা এখানে, ঠিক আছে। across the world including our India is the corroboration। corroboration মানে কনফার্মেশন। কনফার্মেশন এটাই যে এভাবে যে মানে এই যে জিনিসটা মানে কি বলছে, যে ওল্ড প্রেজুডিসেস যেগুলো আছে, কাস্টমস গুলো যেগুলো আছে সেগুলো বাধা দেয়, কিন্তু আমরা এই পাথটা অনেকটাই অতিক্রম করে ফেলেছি। আর সেটার কনফার্মেশন কি, সেটার কনফার্মেশন হলো এই যে ডিক্রিজিং পার্সেন্টেজ অফ পোর পিপল, ইম্পেকিউনিয়াস পিপল, ঠিক আছে। তারপর লাস্ট সেন্টেন্স আমরা কি বললাম, the most horrendous form of poverty resulted from famine has been abolished from India with the blessing of modern technology। blessings of modern technology কি বলে, the most horrendous, horrendous মানে কি, horrific, terrible, ঠিক আছে। তো terrible form, এখানে আমি terrible কেন ইউজ করলাম, ওখানে worst ইউজ করেছিলাম, এটা WORST, ওটা না বলে আমরা কি বললাম, horrendous form of poverty resulted from famine, এটা ছিলই ওখানে, এটাই আমরা ইউজ করলাম। has been abolished, ওখানে ছিল না rooted out,
তো রুটেড আউট না ইউজ করে আমি বললাম অ্যাবলিশড ফ্রম ইন্ডিয়া উইথ দ্য ব্লেসিংস অফ মডার্ন টেকনোলজি। তো দেখো মডার্ন টেকনোলজির কথাও চলে আসলো, যে ক্যানেলস এর কথা ছিল, ট্রান্সপোর্টের কথা ছিল। সো অ্যাজ আ হোল আমাদের কাছে একটা সামারি চলে এসেছে, যার মধ্যে এভরিথিং, এভরি পয়েন্ট, যেগুলো যেগুলো আমরা পয়েন্ট আউট করেছিলাম সবগুলো ইউজ হয়েছে। সো দিস ইজ হাউ টু রাইট আ পারফেক্ট সামারি। এই ধরনের সামারি লিখলে তোমাকে ভালো মার্কস মানে পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। সো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি। আরো কিছু তোমাদের যদি ডাউটস থাকে, আরো কিছু তোমাদের ডিমান্ডস থাকে যে এটার উপরে ক্লাস আসলেও ভালো হয়, তবে সেটা আমাকে কমেন্ট বক্সের থ্রু জানিও। আর একটা যেটা ইম্পর্টেন্ট কথা, like and share this video, and please don't forget to subscribe my channel and also like my Facebook page for more contents, and you can also ask your doubts directly through that Facebook page. Okay, আর ওই একই কথা আবার, subscribe and subscribe, আর stay safe. Bye bye.